দেওয়া হয়। ব্যাসেল ডোজ দেওয়ার 2-3 দিন পরে থ্রু ড্রাম সিডারে ড্রাম সিডিং করা হয়েছিল। ড্রাম সিডিং এখন করা হয়েছে, হাইব্রিড করা হয়েছে, আবার লোকাল ভ্যারাইটিস করা হয়েছে। হাইব্রিড এখানে যেটা রয়েছে NK6302 সিনজেন্টা কোম্পানি, পাশে লোকাল ভ্যারাইটিস ধানও রয়েছে। তা আজকে এই গাছটার বয়স হচ্ছে 23 দিন। 23 দিনের মাথায় আমরা আবার চেষ্টা করছি যে আরও কতটা এটা মানে কার্যকারী করা যাবে। একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে আমরা তো ব্যাসেল ডোজ তো থ্রু ড্রাম সেটে দিলাম, সিডটাও থ্রু ড্রামে দিলাম, তাহলে মাল্টিপারপাস জিনিসটা আরও কতটা মানে এক্সপেরিমেন্ট করা যায় সেটাও ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সারকে আমরা থ্রু ড্রাম সেটে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, তাতেও কিন্তু ওই একইভাবে 1/3 কাজ হয় বলে আমরা তাহলে মোটামুটি কতখানি আমরা এইখানে মানে ড্রাম সেটে ইউরিয়া কতখানি আমরা দিলাম? যেমন ধরুন আমরা কিন্তু এই যে যেটা আগেরটা হলো মূল সার বা ব্যাসেল ডোজ, এখন কিন্তু আমরা যেটা দেবো সেটা হচ্ছে চাপান সার, যেটা বলা হয় চাপান সার। আমরা কিন্তু প্রচলিত চাপান সার 15 কেজি করে ইউরিয়া ফর্মের নাইট্রোজেন সারকে আমরা 15 কেজি পার বিঘা দিই। সেটা এখানে 5 কেজি আমরা পার বিঘা দেখিয়ে দেবো যে ওইটার চেয়ে কতটা বেশি কার্যকারী হয়। অথচ কিন্তু মানে পরিবেশ দূষণ, রাসায়নিক পরিবেশ দূষণের ব্যাপারটা কতটা, তাহলে সেই ক্ষেত্রে দূষণও কম হবে এবং চাষিও অনেক উপকৃত হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে আসছি। এবার আমরা দেখানোর চেষ্টা করছি থ্রু ড্রাম সিডারে একদম প্র্যাকটিক্যালি কতটা পরে ইউরিয়া পড়ছে, কোন স্পেসে পড়ছে সেটা টানবো। হ্যাঁ টানো, আস্তে টানো। বলুন ছবি পড়ছে বা মাটিতে পড়ছে, তাই মাধ্যমে ইউরিয়া সার এর চাপান সার প্রয়োগ করছি।